আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই সুন্দর পৃথিবীর মাঝে সুন্দর একটি দিনের সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে। এই যে ছোট্ট একটি অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছেন, তারা দুই এটা গিফট পেয়েছে, তাদের চাচ্চু এটা গিফট করেছে তাদের। কিন্তু এতদিন তো আমার শাশুড়ি বা বাসায় ছিল না, এটা একটু নোংরা হয়ে গেছিল এসে বলতেছে। তো তাদের প্রিয়তম দাদি যে হতে এসে পড়েছে, তো এটা পরিষ্কার করতে লেগে পড়েছে। নাতিদের গিফট ময়লা পড়ে গেছে, আমি একটু ভয় পাই, আমি একটু ধুই নাই, আমি ভয় লাগে কেন জানি। তাই দেখুন তাদের দাদিকে তারাও সাহায্য করতেছে, কিভাবে মাছ ধরতেছে, আবার কিভাবে দেখেন ছোট ছোট পাথরের কণাগুলো রাখতেছে। কিন্তু আমি তো মাছ ধরতে ভয় পাই, আমার লাগে যে আমাদের ছোটে গিয়ে পড়ে যাবে, পড়ে গিয়ে মরে যাবে মাছটা। এই কারণে আমি সহজে এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা ধরি না। কিন্তু দাদির সাথে তারা দুই ভাই মিলে পরিষ্কার করে ফেলতেছে আজকে অ্যাকোয়ারিয়ামটা। আজকে তাদের দাদি চলে আসছে, তারা তো দুই ভাই মহা খুশি। এতদিন দাদি ছিল না, তাদের তো মনটা একদমই ভালো ছিল না। আজকে দাদি যেহেতু এসে পড়েছে, তাদের মনটা তরতাজা হয়ে গেছে। দেখুন দেখতেই দেখা যাচ্ছে কি উৎফুল্ল দুই ভাই। তো আজকে দাদিকে খুবই হেল্প করতেছে, কোনো ভয় পাইতেছে না। দাদিও দেখা দিচ্ছে হাতে মাছ ধরিয়ে যে এইভাবে রাখো। দেখুন তারা কিভাবে রাখতেছে, তাদের কত সাহস। আর আমার তো সাহসী কোলায় না, আমার তো মনে হয় আমার একটা টিপি মাছটা মরে যাবে, তা আমি ধরি না। আমি কখন ধরতে ভয় পাই না। দেখুন কি সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে ছোট্ট মিনি এই অ্যাকোয়ারিয়ামটা। দেখতে খুবই ভালো লাগে, মাছগুলো দেখতে খুব সুন্দর লাগে। দুই ভাইতে খুব খুশি এটা পাওয়ার পরের থেকে। আজকে যেহেতু আমার শাশুড়ি মা চলে আসছে, বলতেছে তুমি আজকে একটু কেটে দাও, আমি রেঁধে ফেলবো। আমি বলতেছি ঠিক আছে, আজকে আমার শাশুড়ি মার হাতের রান্নাটাই হয়ে যাক। তাহলে আজকে শাশুড়ি মা লেখে রেঁধে ফেলবে এটা গরমা মাছ। আমি আবার এত মাছ চিনি না, আমার সব মাছ রুইর মানে সেরা সেরা মাছ ছাড়া আমি মাছ চিনি না, এটা গরমা মাছ। তাহলে আজকে গরমা মাছের রেসিপিটা আমার শাশুড়ি রান্না করবে, যেহেতু আপনাদের কাছে শেয়ার করে ফেলি কিভাবে আমার শাশুড়ি মা রেঁধে ফেলেছে। মাছটাকে সুন্দর করে কেটে ভেজে নিয়েছে আগে, তারপর পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছে, তেলটা গরম করে ভেজে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতন পানি, এর সাথে অ্যাড করে ফেলেছে পরিমাণ মতন হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি অ্যাড করে ফেলেছে। এর সাথে আদা রসুন কাঁচামরিচটাও একসাথেই দিয়ে দিয়েছে। আমি আবার মশলাটা কষাই, ঠিক আছে, কিন্তু আমি অত কষাই না। আমার মনে হয় মশলাটা কষে এলে কালো হয়ে যাবে, কিন্তু আমার শাশুড়ি মা দেখুন কি দারুণভাবে মশলাটা কষিয়ে ফেলেছে। এর সাথে দিয়ে দিছে ফুলকপি, শীতকালীন সবজি যেহেতু বের হয়ে গেছে, এর সাথে দিয়ে দিছে ফুলকপি, আলু অ্যাড করে ফেলেছে একসাথে। একটু মোটামুটি কষিয়ে পানি দিয়ে ফেলেছে, পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে ডেকে দিয়েছে। দেখুন কালারটা কি দারুণ আসছে এত কষানোর পরে। আমার তো তরকারি যায় কালো হয়ে, কিন্তু দেখুন কালারটা কি হলুদ কালার আসছে। দেখুন বলকায় এসে পড়ছে। বলকা আসানোর পরে গরবা মাছটা এর সাথে অ্যাড করে ফেলেছে গরবা মাছটা। দেখুন পরপর মাছগুলো অ্যাড করে ফেলবো। এর সাথে দিয়ে দিয়েছে পরিমাণ মতো টমেটো। শীতকালীন সবজি সব কিছু এখন বের হয়েছে, আর সব সবজি প্রায় কম্বিনেশন করে সুন্দর করে রান্না করলে অনেক সময় ভালো লাগে। দেখুন কালারটা কি দারুণ এসেছে তরকারির কালারটা। আমার শাশুড়ি মা প্রায় রান্না করে এই তরকারি এইভাবে, যদি শীতকালে আসলেই রান্না করে, কিন্তু খুব সুন্দর মজাও হয়, লোভনীয় হয়। এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জিরা ফাঁকির অ্যাড করে ফেলেছে। আসলে কি জানেন, যেহেতু শীতকাল চলে আসছে, অবশ্যই বিভিন্ন ধরনের সবজি বের হয়েছে, ধনেপাতা বের হয়েছে, এর কম্বিনেশনে অনেক কিছু তরকারি রান্না করা হয়। তরকারি তো অন্য সময় এই তরকারির স্বাদ পাওয়া যায় না, শীতকালে যতটা পাওয়া যায়, তাই না বলুন? এই তরকারির সাথে অবশ্যই ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। ততটা ঝোল রাখেনি, দেখুন মিডিয়াম ঝোল রেখেছে। দেখুন কি দারুণ একটা কালার এসেছে, আর কি লোভনীয় হয়েছে দেখতে। শাশুড়ি মার হাতের রান্না খেতে তো অনেক মজা হয়। সাথে আমার অনেক ভালো লাগে, সত্যি কথা বলতে শীতের সবজিটা খুবই মজা হয়, যেভাবে রান্না করে অনেক ভালো লাগে। রাত হয়ে গেছে, দেখুন
বাহিরে কি রাত হয়ে গেছে কিন্তু বোঝাই যাচ্ছে না। চারপাশে লাইট আর লাইট, আলোকিত বাংলাদেশ। 53 বছর আগে এটা ছিল না। আর দেখুন 53 বছর পরের বাংলাদেশটা কি দারুণ দেখতে, চারপাশে লাইট আর লাইট। আমাদের মা, খালা, শাশুড়িরা তো কল্পনাই করতে পারে না এই বাংলাদেশ, কিন্তু আমরা সেটা উপভোগ করতেছি দেখুন। তাহলে আমরা বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর বাংলাদেশ, তাই না বলুন? সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।